আমাদের আহ্বানে সাড়া দিয়ে আপামর মানুষ খুব অল্প সময়ে ধৈর্য ধারণ করে অনেক রকম ইনস্ট্রাকশন, যেটি এবার পরিধি ছিল অনেক বড়, অনেক রকম ইনস্ট্রাকশনগুলো তারা, গাইডলাইনগুলো তারা আন্তরিকভাবে গ্রহণ করেছেন এবং তুলনামূলকভাবে নির্ঝঞ্ঝাটে এই হাজার মানুষের উপস্থিতি নির্ঝঞ্ঝাটে সম্পূর্ণ হয়েছে, কারণ আমরা সাধারণ মানুষের সহযোগিতা পেয়েছি। গভীর আনন্দে তারা আমাদের সাথে যোগ দিয়েছে, সেটি আপনারা সবচেয়ে কাছ থেকে দেখেছেন। আমি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, আমার সিনিয়র ম্যানেজমেন্ট টিমের পক্ষ থেকে, আমার চারুকলা অনুষদ এবং চারুকলার প্রত্যেকটি বিভাগের তরফ থেকে আমাদের প্রত্যেক অংশীজনকে ব্যক্তিগত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। আমরা আশা করছি যে আমাদের এই সম্প্রীতি বজিয়ে থাকবে। বহু মানুষের রক্তের বিনিময়ে এই অভ্যুত্থানের মাধ্যমে একটা নতুন সম্ভাবনা বাংলাদেশের জন্য তৈরি হয়েছে এবং সেই সম্ভাবনার সাথে অনেক চ্যালেঞ্জও আছে, অনেক বিপদও আছে। এই জাতীয় ঘটনাগুলো আমাদেরকে ঐক্যবদ্ধ করে, আমাদেরকে এই সম্ভাবনা বাস্তবায়নের পথে কিছুটা এগিয়ে দেয় এবং আশার সঞ্চারণ করে। বাংলা নববর্ষের এবং এর সাথে আমাদের বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ নৃগোষ্ঠীর নববর্ষের এই মহেন্দ্রক্ষণে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের তরফ থেকে বাংলাদেশের আপামর সকল নাগরিককে, দেশবাসীকে কৃতজ্ঞতা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে থাকবার জন্য। আপনারা জানেন যে এবার একটু ভিন্ন প্রেক্ষাপটে আমরা নববর্ষের এই আয়োজনটি করেছি। অনেক রকম বাধা বিপত্তি ছিল, সরাসরি নাশকতার চেষ্টা করা হয়েছে, পরোক্ষ প্রত্যক্ষভাবে অনেক রকম যৌক্তিক অযৌক্তিক বাধা বিপত্তি, প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আজকে আমরা কোনো ছিটার সন্ধানে যেতে যাচ্ছি না, কোনো পুরনো কথাও যেতে যাচ্ছি না। আপনাদের সবার সহযোগিতায় আমরা এই প্রত্যেকটি প্রতিবন্ধকতা আমাদের ছাত্র শিক্ষকদের এবং সবথেকে ঘনিষ্ঠ পরীক্ষিত অংশীজনদের মাধ্যমে অতিক্রম করতে পেরেছি এবং আমরা আজকে একটি বড় মাপের আয়োজন সফলতার সাথে এখন পর্যন্ত কোনো রকম বাধা বিঘ্ন ছাড়া আমরা সমাপ্ত করতে পারলাম। এটি যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে, কিন্তু এটি পুরো জাতির অর্জন এবং এটি একটি জাতীয় ঘটনা।